হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রাত বসে আছে প্রেমিকী তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আর লজ্জা শরম বিক্রি করে লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইলো এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আর লজ্জা শরম বিক্রি করে লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইলো আমার গুনা দিন ফুরাইয়া যাবে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারে মামলা
মোকাদ্দমা করে উড়াইলারে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকে আয়না ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আরেকজন মসজিদে কতবার মৌলবীতে যে বলে মুহাম্মদ, আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন, মুখ নড়াতে হবে। যেমনি কোন কেউ আপনার সামনে মুহাম্মদ শব্দটা নিবে তখন আপনাকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন কি হবে? বদদুয়া। আমার বদদুয়া লয়, নবীর বদদুয়া। কি আমিন বলা মানে যে নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 2 নম্বর শিরে পাম। এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন? তো আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা, জিবরিল আমিন বললেন যে ব্যক্তি তার মা বাপকে পেল, মা কিংবা বাপকে পেয়েছে কিন্তু এই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করতে পারলে না, মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে, তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না, তবে শুনেলেন কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয়ে আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে, কোরআনে মা বাপের ব্যাপারে একটা করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন। এই রকম কোন বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা করে বুঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি ধ্বংস, এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে, সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ এই জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে। বিষ্ণু বললেন যার বাপ মা আছে আর বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নাম্বার 3,
যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তাহলে এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে। কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে, আমি কামিয়াব হয়ে যাব, এই তালাশ আপনাকে করতে হবে। কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে, মিনিমাম 4টা দিন আলোচনা করেছি। আজকে আলোচনা করছি এই রমজান মাসের গুরুত্বটা কতটা আছে, এই রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন। যেমন আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই দিনটা, যেই মাসে এমন একটা দিন আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাসের চেয়ে এত উত্তম আপনার তো আয়ুতে কুলাবে না, আপনি কয় বছর বাঁচবেন। অথচ এই একটা দিন যে আপনার 1000 মাসের চেয়ে উত্তম আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস যখন আগমনের প্রথমে যেমন শুরু হয়ে যাবে, প্রথম দিন যখনই পড়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা রমাযানু ফুতিহাত আবওয়াবাস সামা, যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন? আল্লাহ তো বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো। এই জন্য মুত্তাকি বানাবো, এটা একবার প্রেটেন একটা তো মুত্তাকি বানাবেন। আচ্ছা হাজি, একটা কথা এদিকে নিয়েছেন কিনা দেখেন তো। আমি 3 নম্বরে বললাম, আমার রাসূল বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আচ্ছা, শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না? তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না? করে না? অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে, চুরুক চুরুক চা খায়। তো হাজি, শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কেনা? ফিরে আসতো? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে তো, আসবে। তো অত আপনাকে লজিক দিব না, একটা সামান্য একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন? শুনেন কিনা? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেন? তো ডক্টর জাকির নায়েকের এরপর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় তো মানুষ অপরাধ করে কেন, খারাপ কাজে আবার হাত লাগায় কেন? তো তিনি শর্টকাটে, কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিচ্ছেন। আচ্ছা, বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি? বাঘ খাঁচার মধ্যে আছে। এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে, ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান, খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান, আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে। যদিও বের হতে না পারে, যদি আপনাকে মৌকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে। কারণ বাঘ একটা হিংস্র প্রাণী, ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না। তো আপনি ওই বাঘটা খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য, খাবার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপার কাজের লিপ্ত, আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ, এখানে খারাপের কাজ।